ফলন ভালো হলে কৃষকের মুখে হাসি ফুটবে, এটাই স্বাভাবিক। কিন্তু গোপালগঞ্জের আমড়া চাষিদের ক্ষেত্রে এবার ছবিটা ভিন্ন। বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় হতাশ তারা, জানাচ্ছেন নুসরাত জাহান অর্ষা। মৌসুম এলেই বাজারে বাড়ে আমড়ার চাহিদা। টক মিষ্টি স্বাদের এই ফলটি কাঁচা খাওয়ার পাশাপাশি নানা খাবার ও চাটনি তৈরিতেও ব্যবহৃত হয়। পুষ্টিগুণের কারণেও দেশের মানুষের কাছে জনপ্রিয় আমড়া। রোদযুক্ত উঁচু জমিতে তুলনামূলক সহজেই আমড়ার বাগান করা যায়। চারা রোপণের 3 থেকে 4 বছরের মধ্যে গাছে ফল আসতে শুরু করে। কোনো কোনো গাছে আবার বছরের বিভিন্ন সময় আমড়া ধরতে দেখা যায়। আমরা গাছের থেকে পেড়ে বিভিন্ন শহর অঞ্চলে পাঠিয়ে থাকি, কিন্তু আমরা ভালো কোনো দাম পাচ্ছি না। এবার আমরার বাজার খুব খারাপ যাচ্ছে। ভাই, আমরা এবছরে অনেক টাকার গাছ কিনছি গ্রাম থেকে লিভার দিয়ে এখন মাল আইনে আড়তে পাঠানোর পরে কিন্তু আমরা ভালো দাম করে পাচ্ছি না। আমরা এবার অনেক লসে আছি। ভিটামিন এ, বি ও সি এর পাশাপাশি ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে আমড়ায়, তাই ফলটির চাহিদাও দিন দিন বাড়ছে। ফলন ভালো হয়েছে, কিন্তু আমরা বাজার পাচ্ছি না। আমাদের মাল কারণ বাজার যাত্রাবাড়ি শিক্ষণ গাউসিয়া বেড়ে আবহাওয়ার কারণে আর কি আমাদের মনে করেন বাজারটা পাচ্ছি না আর কি। মালের ফলন ভালো হয়েছে। এখানে আমরা এখানে বিভিন্ন লোকজন আসে, আমরা কিনে পাইকারি আমরা মুকামে পাঠাই অন্য মাছ থেকে এবছর অনেক দাম কম পাওয়ার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। গোপালগঞ্জে এবারই প্রথম বাণিজ্যিকভাবে 35 হেক্টর জমিতে আমড়ার চাষ হয়েছে। এসব বাগান থেকে প্রায় 175 মেট্রিক টন আমড়া উৎপাদনের লক্ষ্যমাত্রায় ধরা হয়েছে। এর বাইরে জেলার বিভিন্ন বাড়ি ও সরকারি দপ্তরের আঙিনাতেও রয়েছে আমড়ার গাছ। তবে উৎপাদন ভালো হলেও বাজার দর নিয়ে স্বস্তিতে নেই চাষিরা। বর্তমানে প্রতি কেজি আমড়া বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। আমাদের গোপালগঞ্জ জেলার মাটি আমড়া চাষের জন্য বেশ উপযুক্ত, আবহাওয়া উপযুক্ত। তবে এবার হয়তো আবহাওয়াজনিত কারণে কিছু কৃষকরা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। তো আমরা আশা করছি যে ভবিষ্যতে এখান থেকে আমরা পরামর্শ দিয়ে এটাকে ওভারকাম করতে পারব। মৌসুমে ব্যাপারীরা বিভিন্ন গ্রামে গিয়ে গাছের সঙ্গে চুক্তি করে আমড়া কিনে নেন। পরে তা স্থানীয় আড়তে বিক্রি করা হয়। সেখান থেকে আমড়া যায় দেশের বিভিন্ন জেলা ও রাজধানী ঢাকার বাজারে। আমরা আসলে খুবই সুস্বাদু একটি ফল। এটি শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস এবং বিভিন্ন মাইক্রোমিনারেল থাকে। এই মাইক্রোমিনারেলগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে। আর এখন যেহেতু আমরা সিজন, তাই আমি সকলকে অনুরোধ করব, আমরার ফলনও যেহেতু ভালো হয়েছে, সকলকে বেশি বেশি আমড়া খেতে। স্থানীয় চাহিদা মিটিয়ে গোপালগঞ্জের আমড়া এখন যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। উৎপাদনের সম্ভাবনা থাকায় আগামীতে জেলায় বাণিজ্যিকভাবে এই ফলের চাষ আরও বাড়বে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নুসরাত জাহান অর্ষা, দেশ জুড়ে 21 টেলিভিশন।